জনিতে পরিভ্রমণ করতে হয়েছে। ভেবে দেখো, কখনো বৃক্ষ হলাম, কখনো কৃমিকীট হলাম, পশু পক্ষী গোজনি ইত্যাদি ইত্যাদি জনিতে কিন্তু আমি এসেছিলাম বাবা। ভেবে দেখো, আর 4 লক্ষ বার এই মনুষ্য প্রজাতিতে আমি বারবার বিচরণ করছি। তাহলে এই যে 84 লক্ষ জনি পরিভ্রমণ করে এবার পেলাম সাধের কৃষ্ণ ভজন যোগ্য মনুষ্য জন। ভেবে দেখুন তো বাবা, আজকে এই যে কৃষ্ণ ভজন যোগ্য মনুষ্য জন্ম লাভ করে আজকে যেমন করে আমরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গে ছুটে আসতে পেরেছি, আজকে যেমন করে সাধু সঙ্গ সৎসঙ্গে এসে যেমন করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা, আজকে যেমন করে এই পাপীর অঙ্গে আমি লেপন করতে পারছি, সেই দিন সেই দেহ প্রাপ্ত হয়ে আজকের মতো করে সেই দিন কি আমরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পেরেছিলাম? আজকের মতো করে সেই দিন কি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা আমি নিজ অঙ্গে লেপন করতে পেরেছিলাম বাবা? আজকে যেমন করে বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে মালা গেঁথে গোবিন্দের গলদেশে পরিধান করতে পারলাম, সেই দিন বৃক্ষ থেকে পুষ্প চয়ন করে মালা গেঁথে ভগবানের গলদেশে সেই দিন কি আমরা পরিধান করাতে পেরেছিলাম বাবা? আজকে যেমন করে পুষ্প চয়ন করে ভগবানের শ্রীপাদ পদ্মে আমি অর্পণ করতে পারলাম, সেই দিন সেই দেহ প্রাপ্ত হয়ে সেই দিন কি আজকের মতো করে আমরা ভগবত ভজন সাধন করতে পেরেছিলাম? পারিনি বাবা। সেই দিন যখনই কৃষ্ণ ভজন হতে আমি বঞ্চিত হলাম, তাই তো সেদিন ভগবানকে ডেকে ডেকে বলেছিলাম, দয়াময়, ওই দয়াময়, ইহ জগতের সংসার মাঝে আজকে তুমি এমন একটি দেহ দিয়ে এই পৃথিবীতে তুমি আমায় পাঠিয়ে দিলে ঠাকুর। আজকে এই দেহ